সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। আপনার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাইবো। স্বরাষ্ট্রমন্ত্রী যে পরিমাণ কৃতিত্বের দাবি করছেন, যে প্রত্যেকটি ঘটনাতেই আইন শৃঙ্খলা বাহিনী রিয়েক্ট করছেন, কিন্তু পরিসংখ্যান তো বলে না যে গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে। আচ্ছা, একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আরেকটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা। আমি মনে করি যে এখনো পর্যন্ত দেখেন পুলিশ খুবই একটা মানে যেভাবে বলতে চাই, আসলে পুলিশ সবসময় একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিল। আপনার আপনি স্বাধীনতার পর থেকে দেখেন পুলিশের না ইন্ডিপেন্ডেন্ট কমিশন হয়েছে। পুলিশ কমিশনের কথা কিন্তু বারবার বলা হয়েছিল যে এটা মিনিস্ট্রির আন্ডারে, কেন এটাকে সরিয়ে ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে দিয়ে এটা একটা মিনিস্টারের আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে থাকতেই পারে, কিন্তু আউট অফ দি মিনিস্ট্রি সার্ভিসেস। তো সেটাও করা হয়নি এবং তার সক্ষমতা বাড়ানোর জন্য যেই ধরনের ক্যাপাসিটি বিল্ডিংটা দরকার ছিল সেটাও কিন্তু নিশ্চিতভাবে হয়নি। এবং বাংলাদেশের টোটাল হিউম্যান রিসোর্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন জনসংখ্যা প্রতি পুলিশের সংখ্যা কত, অত্যন্ত নগণ্য, রাইট? সুতরাং সেই জায়গাতে আমাদেরকে এই জিনিসগুলি বাস্তবতাটা মানে রাখতে হবে। আমি মনে করি এই সরকারের দুটা জায়গায় কাজ করার এখনো, যেটা হোম মিনিস্টার বললেন, আপনার এই নিউজ থেকে যেটা দেখলাম যে তিনি বলেছেন পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরো অ্যাকাউন্টেবল তখনই করতে পারবেন যখন এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে আসবে, কিন্তু পলিটিক্যাল কন্ট্রোল থাকতে হবে। সেটা এক জিনিস। বাংলাদেশে সবসময় মনে করে যে মিনিস্ট্রির বাইরে চলে গেলেই বোধহয় ক্ষমতার অ্যাকাউন্টেবিলিটি কি সেটা কি জনগণের কাছে নাকি যে শাসক দলের কাছে অ্যাকাউন্টেবিলিটি? একটা হলো, সেটাই বলছি যে সুতরাং আপনি যখন তাকে আপনি ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল পার্টির কন্ট্রোলের বাইরে নিয়ে আসবেন তখন সে অটোমেটিক্যালি পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল হয়ে যাবে। এবং পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল হতে গেলে তাকে যে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন করবেন, সেই কমিশনে আপনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ রাখেন। সুতরাং তাদেরকে এটা দেখতে দেন, সিভিল সোসাইটি থেকে রাখেন, একাডেমিয়া থেকে রাখেন, ব্যুরোক্রেসি থেকে রাখেন, থেকে রাখেন, ফর্মার পুলিশ, ডিফেন্স, অনেক রকমের মানুষজন আছে যারা এগুলি নিয়ে ভালো কাজ করে। সুতরাং পুলিশ কমিশনটাকে আলাদা করে দেন, অর্থাৎ পুলিশকে বাইরে নিয়ে আসেন। এখন পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি তো আমরা অতীতে 50 বছরে দেখেছি যে পুলিশের এসপি থেকে শুরু করে আইজি প্রত্যেককেই বিভিন্ন রকমভাবে হ্যারাস করা হয়, রাইট? হ্যারাসটা আমি শব্দটা এই কারণে ব্যবহার করলাম যে তিনি হয়তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চাইলেও অনেক ক্ষেত্রে পারে না। আর প্লাস আমাদের তো একটা কালচার আছে, আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আপনি আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। কালচারটা হলো আমাদের নিজেরাই, মানে ওই যে মাইলেজ পাওয়ার জন্য একটা শব্দ যেটা সাইফুল ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চেয়েছিলাম, সেটা হলো যে মেরিটোক্রেসি বলে একটা বিষয় আছে। অর্থাৎ যেখানে আপনার মেরিটকে আপনি প্রাধান্য দিবেন সেইখানে নিশ্চিতভাবে আপনার গুণগত পরিবর্তন আসবে। সেটা চীন বলেন, চীনের মতো এক পার্টি কেন্দ্রিক ব্যবস্থাতে বলেন, আপনি মালয়েশিয়ার মতো কমপ্লেক্স প্রসিজিওরে পলিটিক্যাল সিস্টেমে বলেন, সিঙ্গাপুরের মতো দেশে বলেন, আমেরিকার মতো দেশে বলেন, বিভিন্ন দেশগুলি গণতান্ত্রিক বলেন, নন গণতান্ত্রিক, সব জায়গায় কিন্তু মেরিটোক্রেসিকে, অর্থাৎ মেরিটোক্রেসি ছাড়া আপনি আসলে অ্যাকাউন্টেবল করতে পারেন। পয়েন্ট ক্লিয়ার। মোস্তফা কামাল, আপনার কাছ থেকে ছোট্ট করে শুনবো, পাশাপাশি আমি ডায়াসের দিকেও যেতে চাই। ধরুন 5ই আগস্টের পর পুলিশ যে ট্রমার মধ্য দিয়ে গেছে, ফলে যেভাবে দাবি করা হচ্ছে মনোবল ফিরতে শুরু করেছে, ফিরেছেই বলছেন, আপনার কি মনে হয়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন নগদে টাটকা, কিন্তু সেটার সাথে সংযুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি সেটা পরিষ্কার করে বলেছেন। যার সারাংশ দাঁড়াচ্ছে এত উচ্চাশার পর্যায়ে এখনো না যাওয়া ভালো। তো আবার পুলিশের কাঠামোগত দিকটা দেখতে হবে। পুলিশ জবাবদিহি করছে কিন্তু নিয়মিত কয়েক জায়গায়। একটা হচ্ছে দলের কাছে করছে, এক নিষ্ঠুর বাস্তবতা। কে কত বিএনপি, কার বাবা বিএনপি করতেন, তিনি কবে বিএনপি করতেন, যেটা এক সময় হতো যে কে কত আওয়ামী লীগ ছিলেন, কার বাড়ি গোপালগঞ্জ, এখন অন্যান্য গঞ্জ টেনে নিয়ে আসা হচ্ছে। এই 90 বিএনপি থামাবেন কেমন করে? এটা সরকার চায় কিনা, দলের কাছেও অ্যাকাউন্টেবল, সরকারের কাছেও অ্যাকাউন্টেবল, মন্ত্রণালয়ের কাছে অ্যাকাউন্টেবল। তো ওই ক্ষেত্রে আপনি মনোবলের কথা বলছেন, মন ঠিকঠাক মতোই আছে, নৈতিক বল কতটুকু আছে? কারণ কাঠামোগতভাবে এখন বলের সুযোগ বড় কম।
এখনো গুমের মধ্যে তারা যাচ্ছে না, ওই ধরনের কাণ্ডকীর্তিতে যাচ্ছে না, সেটা সরকারের সদিচ্ছার প্রমাণ অবশ্যই। কিন্তু সরকার যদি চায়, আপনি দেখবেন শুধু পুলিশ কেন বা সরকার অন্যান্য গোয়েন্দা সংস্থা কেন, আনসার বাহিনীও গুম কাজে দক্ষতা দেখাতে পারবে।